দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। তোমাদের গ্রুপ ডি ইউনিট 1 এবং 2 এই দুটো সাজেশন আগে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সেখান থেকে প্রস্তুতি নিশ্চয়ই নিয়েছো এবং তৈরি করাও হয়তো হয়ে গেছে। এখন তোমাদের গ্রুপ সির ইউনিট 1 এর কয়েকটা প্রশ্ন, 5 নম্বরের একটা প্রশ্ন এখান থেকে থাকে আর থাকে 2 নম্বরের একটা প্রশ্ন। তাহলে এসো 5 নম্বরের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সাজেশন হিসেবে, বেশি নয় কয়েকটা, এগুলোই তোমরা করবে এবং আশা রাখি তোমরা এখান থেকে একটা প্রশ্ন পাবে। বিশ্বাস রাখো, করে যাও, দেখো এই 5 নম্বরে যে কয়েকটা সাজেশন দিয়েছি সেগুলো থেকেই পাবে। তাহলে কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি এগুলো একটু দেখে নাও। প্রথম 5 নম্বরের যে প্রশ্ন সেটা হলো শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক সংক্ষেপে লেখো। দ্বিতীয়, শিক্ষাক্ষেত্রে সংবেদন প্রত্যক্ষণ ধারণার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পূর্ববর্তী যে সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণার ক্লাসগুলো আমি নিয়েছি সেগুলোতে দেখবে তোমাদের পাঠ করে প্রশ্নগুলো কিন্তু আলোচনা করে দেওয়া আছে। তবুও সংবেদন প্রত্যক্ষণ ধারণার বৈশিষ্ট্য এখানে একসঙ্গে যদি দেয় তাহলে তোমাদের 2টো করে বা 3টে করে তার শিক্ষাক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। কিন্তু সাধারণত হয় কি, সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা এগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোই দেয়, সেখানে তুমি 5টা বা 6টা যদি বৈশিষ্ট্য তুলে ধরো তাহলেই কিন্তু হবে। এছাড়া দেখো তৃতীয় প্রশ্ন, ধারণা গঠনের পর্যায়গুলি লেখো। পর্যায়গুলো আলোচনা করা ছিল। শিক্ষায় গেস্টাল্ট স্কুলের অবদানগুলি লেখো। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি লেখো। অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য লেখো। প্রচেষ্টা এবং ভুলের শিখন তত্ত্বটি একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি যদিও খুব বেশি দিইনি, যার জন্য প্রত্যেকটাই পারলে করবে। অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। কেস স্টাডি পদ্ধতির সুবিধা ও অসুবিধা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে। এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে কোনটি তোমার কাছে বেশি গ্রহণীয় এবং কেন, এই প্রশ্ন। মোট 8টা আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। আশা রাখি এগুলো থেকেই তোমরা যে কোনো স্কুলের প্রশ্নপত্রে আশা রাখি প্রশ্নগুলো পাবে। এরপরে এসো 2 নম্বর যে প্রশ্ন থাকবে একটা, তার মধ্যে খুব বেশি দিনই তোমরা বই তোমাদের সার্চ করলে দেখবে যে, বা অন্যান্য বই বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়েও দেখবে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, 100-150 তো প্রশ্ন আছে। তবে আমি খুব কম পরিমাণে দিলাম এবং এগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় এই কারণেই। তারপরে প্রথম পরীক্ষা হচ্ছে সেমিস্টারে, বলাও যাচ্ছে না, তবুও ভরসা রাখো, এই প্রশ্নগুলো যদি করে রাখো তাহলে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, সংবেদন প্রত্যক্ষণ ধারণা কাকে বলে, এগুলো সংজ্ঞাগুলো। মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ লেখো। মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলা যায় না কেন, দেখবে আমার ক্লাসে একদম সম্পূর্ণভাবে আলোচনা করে দেওয়া আছে। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা যায় না কেন। সংবেদন প্রত্যক্ষণ ধারণা 2টি করে বৈশিষ্ট্য লেখো, ওখানে সংজ্ঞাটা ছিল, এখানে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, মানে যেটাকে বলছিলাম চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এবং 8 নম্বর প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের 2টি পার্থক্য লেখো। আচরণবাদ বলতে কী বোঝো, আচরণবাদের মূল কথা কী, গেস্টাল্ট স্কুলের প্রবক্তাদের নাম লেখো। অন্তর্দৃষ্টি কী, পৃথকীকরণ ও সামান্যীকরণ বলতে কী বোঝো, সাদৃশ্যের নীতি বলতে কী বোঝো। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে ওয়াটসন কোন তত্ত্বের উপর ভিত্তি করে পরীক্ষা করেছিলেন। এরপরে অন্তর্দর্শন বলতে কী বোঝো। 17 নম্বর প্রশ্ন, কেস স্টাডি পদ্ধতি কাকে, এখানে একটু বানানে ভুল আছে, কেস স্টাডি পদ্ধতি বলতে কী বোঝো। এবং থর্নডাইকের ফল লাভের সূত্রটি বিবৃতি করো। রেসপন্ডেন্ট বলতে কী বোঝো, অপারেন্ট বলতে কী বোঝো। এবং শেষ প্রশ্ন 21টা প্রশ্নের 21 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা
ভুল শিখন কৌশলের অর্থ কী অথবা পাজল বক্স কী। হ্যাঁ, এই পাজল বক্স কী এটাও কিন্তু তোমার একটা বড় প্রশ্ন হতে পারে। কিছুই না, এটা একটু ভালোভাবে চোখ বুলিয়ে নেবে, দেখবে তাহলে বুঝতে পারবে যে ওখান থেকে তুমি 5 নম্বরের প্রশ্ন এটা দিলেও পাজল বক্স সম্বন্ধে তুমি কিন্তু করতে পারবে। তাহলে এই হলো মোটামুটি সেকেন্ড সেমের তোমার গ্রুপ সি এর সাজেশন ইউনিট 1-এর। ইউনিট 2টা আমি এর পরেই তোমাদের দিয়ে দিচ্ছি। তাই যারা আজকে নতুনভাবে দেখছো আমার চ্যানেল, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া ভালো লাগলে লাইক করবে। আর সব সময় আমি একটা কথা বলে থাকি, যেটা হচ্ছে কমেন্ট করো, কমেন্ট করে জানাও। যদি এর মধ্যে কোনো প্রশ্ন তুমি না পেয়ে থাকো বইতে বা অন্য কোথা থেকেও সংগ্রহ করতে না পারো, তাহলে সেটাও কমেন্টসে জানাবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়। আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। কেমন? সবাই ভালো থেকো।